না ওই যারা কোরআন মানে তারা তো বলছিলেন যে এটা হাদিস কোনো মানার বিষয় না, এটা জানার বিষয়। এখন আপনি যে বক্তব্য দিলেন যে হাদিস তো মানার হাদিস বিষয় মানে মানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে 28000 কত নম্বর একটা হাদিস আছে আমার প্রোফাইলে দেওয়া, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোরআনের মতো আমাকে আরো একটা কিতাব দেওয়া হয়েছে, এই কোরআনের মতোই আমাকে আরো একটা কিতাব দেওয়া হয়েছে। আরো একটা হাদিসে সুনানে আবু দাউদে বলা হইতেছে যে সাবধান, যে একটা সময় এসে বলবে এই যে দেওয়ালে হেলান দিয়ে বসে বলবে যে আমরা আল্লাহর কিতাবে যা পাবো তাই মানবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কখনোই সাবধান, কখনোই এটা হতে পারে না, আল্লাহর কিতাবের অনুরূপ আমাকে আর একটা কিছু দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তো এই যে মনে করেন যে বিষয়গুলা বানোয়াট, হ্যাঁ, ইসলামের প্রত্যেকটা বিষয় যে বানোয়াট যেগুলো আছে এগুলার সবগুলার ইতিহাস আছে। তো হাদিস যে বানাইছে এরকম কোন ইতিহাস পাওয়া যায় বলেন তো? বা এরকম ইহুদি খ্রিস্টানরা দাবি করে এরকম, ইহুদিরাই কিন্তু এরকম দাবি করে না, খ্রিস্টান মিশনারিরাও পারে না, কারণ হাদিসের সনদ আছে। কিন্তু এই যে বাঙ্গীয় যেগুলো আছে এগুলো তো মূর্খ শিক্ষিত, হাদিসের পড়তে জানে না, সনদ কি এটাও বুঝে না, মতন ইল্লাত তো বাদই দিলাম, এগুলো কিছু বোঝে না, কিন্তু এগুলো কিন্তু একবার অশিক্ষিত, না পড়তে পারে এক লাইন আরবি। বুঝতে পারছেন? এগুলা চিল্লাচিল্লি করলে হাদিস 200 বছর পরে লিখা হইছে, তোর অশিক্ষিত। মিশনারি দালালি করতে গেলে কিছু মিথ্যা তো বলাই লাগে, বুঝছেন না আলামিন ভাই? ঠিকই তো আছে। এই ঘুরে পুরে শান্ত ভাবে ঠান্ডা মাথায় যদি আমরা আলোচনা করি তাহলে ঠিকই আছে। আপনার ওই ঘুরে পুরে ওই সবই একই জায়গায় ওই আবার যাই, এখানে তো দ্বিমত না। তারাও ওদের সাথে আপনারা যারা কোরআন মানে এদের সাথে আলোচনা করলে তারা ওই ঘুরে ফিরে ওই একই জায়গায়, এখানে মত নাই। মাঝখানে শয়তান কি করে, মাঝখানে দুই একটা শয়তান ঢোকে, শয়তান ঢোকার পরে দেখা যায় যে ওখানে আবার একটা সমস্যা। ভাই কোরআন মানতে গেলে আগে তো মুসলিম হইতে হবে, এখন হাদিস ছাড়া কি সে মুসলিম হইতে পারবে? হাদিস আর কোরআনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এইটুক, ওহি মাতলু আর গায়রে মাতলু, এছাড়াও হাদিস আর কোরআনের কোনো পার্থক্য নাই। হাদিস আল্লাহর কথা, হাদিসে কুদসি আছে, আল্লাহর সরাসরি কথা। তারপর আমরা কিন্তু কায়সার ভাই যে একটা উদাহরণ কিন্তু দিছিলেন, একটা ওই উদাহরণটা সেরকম হয়েছে, একেবারে পারফেক্ট উদাহরণ হয়েছে, সেটা ওইরকম। একটু আগে প্রায় 2-3 মিনিটের মতো বক্তব্য দিয়ে একটা উদাহরণ দিয়ে টানছিলেন, ওই উদাহরণটা ঠিকই আছে। ওই উদাহরণে ওইভাবে কিন্তু যারা কোরআন মানে ওরাও কিন্তু দ্বিমত করবে না, আবার এদিকে যারা হাদিস মানে এরাও দ্বিমত। আপনি দেনি উদাহরণটা। এখন সমস্যাটা কোথায় বুঝতে পারতেছি না, কি যে কাউ চিল্লি গালাগালি কি শুনতে পাই। করতে গেলে মিশনারির দালালি করতে গেলে এগুলা করাই লাগবে, এছাড়া উপায় নাই। বুঝতে পারতেছি। দেখা যায় আমরা মুসলিম, সবাই মুসলিম, এখানে কোরআন মানে এগো অমুসলিম বলার কোনো সুযোগ নাই, যারা হাদিস মানে এগো অমুসলিম বলার কোনো সুযোগ নাই। আচ্ছা এরা মুসলিম কি করে হবে বলেন তো? আচ্ছা মুসলিম হইতে গেলে কি লাগে বলেন? আরে একজন ধরেন অমুসলিম, সে মুসলিম হইতে গেলে কি লাগে বলেন? অমুসলিমে হ্যাঁ, সেটার জন্য তো রুলস একটা আছেই, ওই এক আল্লাহ বিশ্বাস করতে হইবে, তারপরে আপনার ওই জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে, অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস করা লাগবে, আল্লাহর কিতাব বিশ্বাস করা লাগবে। প্রাচীন কাল থেকে এই অবধি মানুষ কি করে মুসলমান হইছে বলেন তো? সেটা তো আমার জানা মতে ওই এক আল্লাহ বিশ্বাস করা লাগে, একজন আল্লাহ, আল্লাহর সাথে যেন না না কি একটা সাক্ষ্য দেওয়া লাগে না? ওইটা কি একটা সাক্ষ্য তো দেওয়া লাগে? হ্যাঁ সাক্ষ্য দেওয়া বাবা, কাজে পরিণত করা লাগবে, শুধু সাক্ষ্য দিলে হইবে না। আপনার কাছে ওইটা জানতে চাইনি, জানতে চাইছে যারা যারা রাসূলের বাণী মানে না, যারা রাসূলের কথা মানে না, তাদের সম্বন্ধে কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ তাদেরকে কি মুসলিম বলে, আল্লাহ কি তাদেরকে মুসলিম বলে আখ্যায়িত করছেন? ঠিক আছে, এই পয়েন্টে ঠিক আছে, এই পয়েন্টই তো, এই পয়েন্টটা তো জানার বিষয়। এই পয়েন্টটা আল্লাহ আখ্যায়িত করছেন এবং তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা বলবে, এখন আপনি যখন তাদেরকে মুসলিম বলবেন তারা মানবে না রাসূলের বাণী, যখন তাদেরকেও মুসলিম ভাই ভাই বলবেন, আপনি তো কোরআনের আয়াতকে ভায়োলেট করতেছেন। ভাই আমরা কি এই হাদিসটা পড়ি নাই যে যে একজন মুসলিমকে এই কাফের বললো, সে যদি কাফের না হই সে নিজে কাফের হবে? আমরা কি এই হাদিসটা পড়ি নাই?
ওই হাদিস তো আমরা ব্যাখ্যা সহ পড়ে রাখছি। আমরা কেন একজন মুসলিমকে কাফের বলতে যাবো বলেন? সে যদি মুসলিম হয়ে থাকে। এখন এখানে আপনার বলতে হবে মুসলিম হওয়ার জন্য কি শর্ত আছে, ওই শর্ত ওখানে কোনো ইয়ে হয়েছে কিনা, সমস্যা হয়েছে কিনা? শর্ত এখন মুসলিম হইতে গেলে প্রথমত কালিমা সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্যটাই তো কোরআনে নাই। সে মুসলিম হবে কিভাবে বলেন আমাকে আপনি? কোরআন দিয়ে কি এখন কেউ ওই যে মুসলিম হইতে পারে? সাক্ষ্যতে কি বলা আছে হাদিস, ওই যে হাদিস অমান্য করলে আলামিন ভাই, আলামিন ভাই, তাহলে সূরা বাকারার 136টা আল্লাহ কেন নাযিল করলেন, কি জন্য নাযিল করলেন? ওইটা সূরা বাকারার নিচে ইবনে কাসির লিখে রাখছে। এটা কেন বললেন? ফারুক ভাই যেহেতু কথা বলেছেন আমি একটু বলি। ফারুক ভাই একটু চুপ করেন। ফারুক ভাই একটু আরে দাঁড়া, একটু চুপ করেন রে ভাই, একটু চুপ করেন। আগেই কথা বলেন নাই, আগে বেগে গেছেন। একটু চুপ করেন, একটু চুপ করেন, একটু চুপ করেন, চুপ করেন। ফারুক ভাই আপনি আগে কি যে আগে এই বলদাকে ওইটা বলেন যে আগে যে চলে গেল, আগে যে আয়াতটা দেখাইয়া চলে গেল, উত্তর নেয় নাই, এইটা কোন ধরনের সভ্যতামি? এটা কোরআনের কোথায় পাইছে এরকম চলে যাবে উত্তরটা আপনি দিছেন? অর্ধ আলোচনা রেখে? না না, উত্তরটা আপনি দিছেনই। আপনি তো বলছেন যে আল্লাহর কথার উপর আর কোন কথার উপর ঈমান আনবো, আপনি তো বলছেনই। আরে গাদার বাচ্চা গাদা, আমি তো শেষ করি নাই। তাইলে ওই চলে গেলে কেন? আবু সুফিয়ান ভাই এই রুট ভাইলেট করতেছেন ভাই, এটা আপনি ওই আমরা ওই নেওয়াজ যেরকম এই আবু সুফিয়ান ভাই আপনিও এখন এরকম এটা কোন করতেছেন এটা মানে কি বলবো তাইলে? কমপক্ষে এখন আয়েশা তো ওইটা বলার দরকার ভাই ছিল। আছে, রায়হান ভাই আছে, ফারুক ভাই আছে, আমাদের কথার মধ্যে কোনো ধরনের একটা কথা পাই না। আপনারা কি বাংলা কমপক্ষে বোঝেন এটা না? এটা তো বলার দরকার ছিল। আমি তো অপেক্ষায় আছিলাম। আমি মনে করেছিলাম যে এখন ফারুক ভাই বলবেন যে এই ভাই আবু সুফিয়ান ভাই, আপনি তো আপনার সাথে আগে কথা হয়েছিল একটা আয়াত নিয়ে, ওইটা সম্পর্কে আচ্ছা আপনার কি আলোচনা শেষ হয়েছে? ওইটা তো কমপক্ষে বলবেন। আগে তো বললেন যে আমার আর কিছু বলার প্রয়োজন নেই। আপনি উত্তর দিচ্ছেন না। আমি যখন কি আয়াতটা উত্তর দিছি আমি? আপনি উত্তর দিচ্ছেন কি নাকি? উত্তর দিছি? কি উত্তর দিছি? আপনি বলেননি কি যে বলেছি আল্লাহর আমি? কথার উপরে আর কার কথার উপরে ঈমান আনবো, বলেননি এই কথা আপনি? ফারুক ভাই কোন কখন কাজটা বললাম আমি? করছে বুঝতে পারছেন আলামিন ভাই? ফারুক ভাই যে কাজটা করছে সেটা হইলো যে কাইসার ভাই, আপনি যেদিন শপিং সেন্টারে গিয়েছিলেন সেখানে একটা মদের দোকান ছিল, আপনি কি ওইটার পাশটা গিয়েছিলেন? জি ভাই, ওইটার পাশে আমি গিয়েছিলাম। একটু ছুঁই নাই, সে চলে গেল। এইটা দিয়েই সে প্রমাণ করবে যে কাইসার হচ্ছে একটা মদ। এই বাটপাড়িটা না এখন আন্দাজে না কায়সার ভাই, এখন আন্দাজে এটা বলতে পারি না। ফারুক ভাইয়ের কোনো কাজ থাকতে পারে, তার বাচ্চারা ওই পাশে কানতে পারে, বাচ্চা গিয়ে ধরতে পারে, তার বা যদি কোনো একটা কাজ থাকতে আলামিন পারে। ভাই, তার যদি কাজ থাকতো, ওই সময় যদি কাজ থাকতো। রাখেন একটা মিনিট ভাই, সে কিন্তু এখানে একবার দুই তিনবার বলছে অলরেডি, দুই তিনবার বলে ফেলছে কথাটা। আপনি তো জবাব দিয়ে দিচ্ছেন, আপনি তো জবাব দিয়ে দিচ্ছেন, জবাব তো পাইয়ে গেছি। তার মানে ওই যে আমি কথাটা বললাম, এই বাটপাড়িটাই করলো আর কি, যে আপনি তো জবাব দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি যখন শপিং সেন্টারের পাশ যেতেছিলাম তখন ওইটার পাশে একটা মদের দোকান ছিল, ওইটার পাশটা আমি যাচ্ছিলাম। জবাব হইলো ভাই। আয়াতের সাথে লাগায়েন না। আমি এখানে একটা আয়াত তেলাওয়াত করছি, উনি তো সেটার উত্তর দিছেন, তাই না? এটা তো বাটপাড়ি হয়ে গেল ভাই। তখন উনি দাবি করলেন যে কোরআনের বাইরেও ওহী হয়। তখন আমি বললাম যে আমি আর কথা বলবো না আচ্ছা, ভাই, পরে আমি মানে আল্লাহ কোথায় ওহী দিবেন না দিবেন এটাও আপনার কাছ থেকে জানতে হবে আমাদের। মানে আল্লাহর রেস্ট্রিকশন তো আপনি বানাই দিবেন। আল্লাহকে ওহী, আল্লাহর ইচ্ছা মতো আল্লাহকে ওহী দিতে পারে কি পারে না এটা বলেন। আল্লাহর দাবি কিছু করলেন আছে কি না সেটা বলেন। কোরআনের বাইরেও ওহী আছে। তখন আমি বললাম যে ভাই আমি আর কথা বলতে চাচ্ছি না, এই কথা বলে আমি বের হয়ে গেলাম। মানে আল্লাহ ওহী কোথায় দিবেন, কার কাছে দিবেন, কিভাবে দিবেন, এটা কি আপনার কাছে জিজ্ঞেস করে দেওয়া লাগবে? আল্লাহ মানে আপনারা বলতে চাচ্ছেন যে কোরআনটা পরিপূর্ণ নয়, কোরআনের বাইরেও আরো অনেক কিতাব লাগবে। আচ্ছা, আপনারা কি কোরআনে এটা ওহী বুঝে? আসে, এটার প্রমাণ কি আছে আপনার কাছে বলেন? আল্লাহর ওহী শুধু কোরআনে আসছে, আপনি যেটা পড়েন এখানে আসে, এটা প্রমাণ কি? এটা প্রমাণ কি? আপনি যদি কোরআন নিয়ে আপনার কোনো সন্দেহ থাকে তাহলে তো আমি আপনার সাথে তর্ক করতে ইচ্ছুক নই। ভাই যদি কোরআন এই নিয়ে যে আপনারা এই জায়গাগুলোতে আপনারা বাটপারি করেন ভাই। এখানে আমি সন্দেহের কথা বলি নাই তো, আমি বলছি বাইন্ডিং করা যে কোরআনটা, বাইন্ডিং করা যে কোরআনটা, এখানে যে আল্লাহর ওহী আসছে এটার প্রমাণ কি? এটা প্রমাণ দেন আপনি যখন কোরআন নিয়ে প্রশ্ন করবেন, ভাই। এটা যে কোরআনের আল্লাহর প্রশ্ন না, আপনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে আপনার দেয়া কোরআন আমি মানি না, আপনার দেয়া কোরআন আমি মানি না। আপনি যদি প্রমাণ করতে না পারেন, আমার কাছে প্রমাণ আছে। আমি যে কোরআনের কথা বলছি আমার কাছে প্রমাণ আছে।
আর আমরা যে কোরআন আপনার কাছে প্রমাণ নাই, আপনার কাছে প্রমাণ নাই, আপনি আরেকজনের বিরুদ্ধে বলতেছেন, আপনার কাছে প্রমাণ নাই। আচ্ছা দাঁড়ান, কাউসার ভাই একটু আগে প্রশ্নটা জান কি ছিল, একটু আগে একটা প্রশ্ন করছিলেন, এখন ফারুক ভাই কি প্রশ্নটা করছিলেন? না, ফারুক ভাই তো কোনো প্রশ্ন নাই, ফারুক ভাই তো মন গড়া কথা বলতেছে এখানে। ফারুক ভাইকে আমি কোশ্চেন সেটি একটা প্রশ্ন করছিলেন যে এই যে বাইন্ডিং করা কোরআনটা যে ফারুক ভাই পড়ে, এইখানে যে আল্লাহর ওহী, যে এই কোরআনে এটাই যে আল্লাহর ওহী, এর প্রমাণ দেন। হ্যাঁ, এটা তো একটা বেলিক প্রশ্ন। হ্যাঁ, এখন আমি বলি ফারুক ভাই, এটা তো একটা বেলিক প্রশ্ন, এটা তো উনি করতেই পারে। বা কোরআনের বাইরে যদি কোনো কিতাব না থাকার কথা, তাহলে তো কায়সার ভাই যে প্রশ্নটা করছে এটা তো খুবই ভ্যালিড প্রশ্ন। ফারুক ভাই, মানে আপনি কি বলতে চান এই কোরআন নিয়ে আপনাদের সন্দেহ আছে, এটা আল্লাহর কোরআন না, এটা আল্লাহর কোরআন? না সেটা আবার আরেকটা প্রশ্ন, ওইটা আবার আরেকটা বিষয়। ফারুক ভাই, ওইটা আবার আরেকটা বিষয়। এই বলদেরা এটাও বুঝে না। বলদের প্রশ্ন দেখছেন, বলদের প্রশ্নের কি অবস্থা? না ফারুক ভাই, ওই কায়সার ভাই বলছেন যে কোরআনটা যে আল্লাহর বাণী, সেটা যদি জানতে আমরা এখন 1400 বছর পর জানবো কিভাবে? জানার জন্য তো আরেকটা কিতাব দরকার, বা ইতিহাস হিসেবে হবে। অপমানজনক কথা বলা ঠিক না। অপমান কি? আপনি দেখেন, অপমান বলতে কি বুঝেন? আপনি তো আল্লাহকে অপমান করতেছেন, আল্লাহকে অপমান করতেছেন আপনি। এটা যে আল্লাহর বাণী, এটা প্রমাণ দিতে পারতেছেন না। তার মানে আল্লাহর একটা বাণী, এটা প্রমাণ আপনি দিতে পারতেছেন না, আরেকজনের কাছে প্রমাণ আছে, আবার আপনি বলতেছেন অপমান হইতেছেন আপনি। প্রমাণ? আরে আপনার কেন প্রমাণ করতে হবে? এটা কি প্রমাণিত? অবশ্যই প্রমাণ করতে হবে। আপনি প্রমাণ করবেন না? আপনি দায়িত্ব নিয়ে বসে আছেন, না হলে কোরআন দায়িত্ব নিয়ে বসে আছেন, প্রমাণ করবেন না? প্রমাণ না করলে তো আপনি একটা বাটপার ভাই। আমি বলতেছি, আপনার প্রমাণের অপেক্ষায় কি মানুষ কোরআন মানতেছে? আপনি প্রমাণ করে দিবেন, যারা কোরআন মানতেছে তারা প্রমাণ নিয়েই মানতেছে। আপনার মতো বাটপারি, আপনার মতো বাটপারি করে তো মানতেছে না ভাইজান। হয় না, আপনার কথাগুলো হয় না। আপনি নিজেকে দাবি করেন অনেক সাধুবাদ মানুষ, কিন্তু আপনার কথাগুলো হয় না। এই যে আমার যে কথা হয় না, এটাও তো বুঝতে হবে। আপনি কি এটা বুঝেন? আপনার বোঝার মতো ওই নলেজটা তো থাকতে হবে ভাইজান। আপনার আছে, আপনি দাবি করতেছেন এই কারণ আমার কথা কোনো খ্রিস্টান মিশনারির জাতিরা আমার কথা বুঝবে না, এটাই স্বাভাবিক। আমার কাছে প্রমাণ আছে, আমি যে কোরআনকে মানি, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার 14 গোষ্ঠী আইসা এটা প্রমাণ করতে পারবে না, আমি প্রমাণ করতে পারবো। আপনার মতো মানুষের সাথে আমার প্রমাণ করতে হবে কেন? কি কারণে প্রমাণ করতে হবে? মিশনারি কাজ চালাইবেন, বদমাইশি করবেন, বাটপারি করবেন, আর প্রমাণ করবেন না। আসলে মিশনারি কাজ চালাইবেন, বদমাইশি বাটপারি করবেন, আর প্রমাণ করবেন না। প্রমাণ চাইলেই কি তেলে বেগুনে জ্বলে উঠতে হয়? আপনার কাছে প্রমাণ করতে বাধ্য নই তো আমি। কারণ আপনি বলদার বাচ্চা বলদা প্রমাণ করতে পারবি না। খ্রিস্টান মিশনারি ভাই, এগুলো কোন কথা? কি বলে মানে প্রমাণ করতে পারবে না, কিন্তু প্রশ্ন করতে আইছে। আপনার মতো এরকম প্রচুর ওই আমেরিকান যে আপনার যে মিশনারি আছে, প্রচুর। এগুলারে পেদায় চলি। আপনি কি ভাই? আপনি তো কিছুই না। আপনি কোন জায়গার মাল? আমি এরকম প্রচুর মিশনারি আমি পেদায় চলি ভাই। আরে বাবা রে বাবা। হ্যাঁ, এটা জানা রাখেন, ভালো করে জানা রাখেন। এই যে প্রশ্ন করলাম, তাহলে প্রশ্ন জবাব দেন। যদি আপনি সেই যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, প্রশ্ন জবাব দেন। আপনি আগে জবাব দেন, আমার প্রশ্ন জবাব দেন। আপনি আমার প্রশ্ন জবাব দেন। মিশনারি সাহেব জবাব দেন। মিশনারির গোলাম জবাব দেন। আমি প্রশ্ন করছি, জবাব দেন। কোরআনে কি আপনি বলতেছেন এটা আল্লাহর কোরআন না? আপনি প্রমাণ দেন। আপনি বলতেছেন, আপনি তো প্রমাণ দিচ্ছেন না। এটা যে নাজিলকৃত কিতাব, আরে ভাই, আপনি কোথায় পাইলেন কিতাব? কোথায় পাইলেন? প্রমাণ দেন। দ্রুত প্রমাণ দেন। কোথায় পাইলেন? আরে ভাই, সন্দেহ আছে কি নাই সেটা তো পরের কথা। আপনি প্রমাণ দেন। সন্দেহ আছে তখন আমি বলবো, আপনি বলেন। প্রমাণটা আমার কাছে প্রমাণ আছে, এই জন্য আমার কাছে সন্দেহ নাই। কিন্তু আপনি যে মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন, আপনি বলতেছেন একটা, কিন্তু আপনি কোন কথাটা বলে বিভ্রান্ত করছি? এখন আপনি প্রশ্ন জবাব দেই। কিতাবুল মুকাদ্দাস অবশ্যই আল্লাহর কুরআন না। কিতাবুল মুকাদ্দাস অবশ্যই আল্লাহর বাণী না। যান, প্রমাণ দিয়ে দিলাম। যান, আপনার প্রশ্ন জবাব দিলাম। আপনি যে কিতাবুল মুকাদ্দাসের কথা নিয়ে আসছেন, ওইটা আল্লাহর বাণী না। যান, বলে দিলাম, ওইটা মিশনারিদের বাণী।
আমি পাইছেন কি জবাব? কিতাবুল মুকাদ্দাস কোথাও কিতাবুল মুকাদ্দাস থেকে কোন কথাটা বলছি? আপনি তো কিতাবুল মুকাদ্দাসের কথাই বলতেছেন, যার কারণে প্রমাণ দিতে পারতেছেন না। আমি যে কোরআনের কথা বলতেছি আমার কাছে প্রমাণ আছে ভাইজান। কোনটা বলছি কিতাবুল মুকাদ্দাসের কোন কথাটা বলছি আমি? কিতাবুল মুকাদ্দাসের অনুসারীরা কখনোই প্রমাণ করতে পারে না যে এটা আল্লাহর বাণী। আরে এটাই আমি চিরন্তন সত্য ভাইজান। কিতাবুল মুকাদ্দাসের কোন কথাটা বলছি আপনার কাছে? এই যে কোন এখনই তো কথাটা বলতেছেন বলছি? প্রমাণ দিতে পারতেছেন না, আপনি এখনই তো বলতেছেন আপনি। যেই সমস্ত কথা বলেছেন এইগুলা যে কোরআনের কথা, ওইটার প্রমাণ কি? ও, এটার প্রমাণ কি? আজকে লাইভে এসেছেন, চোখ দিয়ে দেখাই দিব, হাত দিয়ে দেখাই দিব। লাইভে আজকে আসলে কি লাইভে জবাব মুখ দিয়ে পাবো? দেখাইতে হবে না, লাইভে আসলে কি জবাবটা আপনার পাবো? মুখ দিয়ে বইলা দেন এখানে। কিভাবে কথা বলতে হয় এটাই আপনারা জানেন আবু না। ভাই, ওনাকে জিজ্ঞেস করেন লাইভে গেলে কি আমার প্রশ্নের জবাব পাবো ভাইজান? খ্রিস্টান আপনারা মিশনারি, আপনারা গালি দিয়ে কথা বলেন কেন? আচ্ছা খ্রিস্টান মিশনারি বললে গালি হয়? আপনারা খ্রিস্টান মিশনারির জাতি, এটা বললে গালি হয়? এটা তো জীবনও শুনি নাই ভাইজান। হ্যাঁ, এগুলাই হচ্ছে আপনারা আপনারা খ্রিস্টান মিশনারি জাতি, এটা বললে গালি হয়ে যায়? তাহলে মিশনারিতে কাজ করেন কেন? কাজ ছেড়ে দেন। মানুষের মধ্যে এদের মধ্যে কোনো ধরনই নেই। মিশনারি জব ছেড়ে দেন। দেখছেন, এদের সাথে এইভাবেই কথা বলতে হয়। খ্রিস্টান মিশনারি। আমি বারবার বলতেছি আমার কাছে প্রমাণ আছে, কিন্তু তার কাছে প্রমাণ নাই। তাহলে আপনি কোনটা নিবেন? যার কাছে প্রমাণ আছে তারটা নিবেন, না যার কাছে প্রমাণ নাই তারটা নিবেন? কোন নাস্তিক যদি এই প্রশ্ন করে তাহলে কি উত্তর দিবে এরা? নাস্তিক তো দূরের কথা, এরা এই প্রশ্নটা যদি আমাদের যদি করে, আলামিন ভাই বারবার করতেছিল যে কায়সার ভাইয়ের এই প্রশ্নটা তো ভ্যালিড কোশ্চেন, এই কোশ্চেনের জবাবটা দেন। সে কিন্তু দেখেন আপনাদের কথা হয় না, হ্যান ত্যান। ভাই প্রশ্নের জবাব দিতে না পারলে কথা হয় না, এটা হয় না, সেটা হয় না, এগুলো বইলে কোনো লাভ আছে ভাই? তো আমারে জিজ্ঞেস করতে পারতো, তা আপনি প্রমাণটা দেন, এটা তো আমাকে জিজ্ঞেস করতে পারতো, তাই না? আমরা মুসলিম ভাই ভাই। হ্যাঁ, তাহলে ভাই আপনি আমাকে প্রশ্নের জবাবটা দেন, আমিও ভাইয়ের থেকে শিখে নিই। এই মিশনারির দালালগুলো যা করতেছে। আপনার জায়গা মতো যদি প্রশ্ন ফেলতে পারেন, তখন আপনারা দেখবেন যে কিভাবে তেলে বেগুনে জলে এগুলো। আজকে লাইভটা করব, সেই চিল্লাচিল্লি করব একটা থেকে আজকে সকাল বেরা দুলাই খাইতেছে। আজ লাইভ করে আমি এখানে নিরপেক্ষ থাকছি। আপনি বিভ্রান্ত লোকের কাছে যান, এরা বিভ্রান্ত আপনি জানেন না। না না, এত ই করার দরকার নাই তো, এত ই করার দরকার না এইসব দেখি এরা কি করে। কেন যাবে কোথায় যায়। নিজের লাইভে দেখেন, না গিয়া অন্য একটা বক্তব্য কোরআনটা শুনবে। ওদের বাপদাদার সম্পত্তি না যে এখানে আলামিন ভাই আপনি নিরপেক্ষ থাকতে হবে। আপনি সলিড কথা বলবেন, সঠিক কথা বলবেন, যে এখানে যুক্তি পাবেন, সঠিক যুক্তি পাবেন, সঠিক প্রমাণ পাবেন, সেটার কথা বলবেন। এটাই হচ্ছে একজন মুসলিমের চারিত্রিক বৈশিষ্ট্য হবে। ইয়ামুরু বিল মারুফ তানহা আনিল মুনকার। নিরপেক্ষ থেকে মানে আপনার তো কোনো ফায়দা নেই এখানে, বরঞ্চ আপনার ক্ষতি হচ্ছে। আপনি সত্য কথা যদি বলতে না পারেন নিরপেক্ষ অবস্থানে বসে, তাহলে তো এখানে আপনি আপনার ক্ষতি করতেছেন। যেমন ধরেন এই যে কোশ্চেনটা করলেন আলামিন ভাই তাকে, যে কায়সার ভাই যে কোশ্চেনটা করছে, এটা তো একটা ভ্যালিড কোশ্চেন। এই কোশ্চেনটা একটা নাস্তিকও করতে পারে আপনাকে। তখন ঘুরেই গেছে অন্য আরেকটা আলোচনা। হ্যাঁ, আমরা কি জবাব দিব মুসলিম হিসাবে? আমাদের তো একটা জবাব লাগবে। আবার আমরা বলতেছি এটা কমপ্লিট কোড অফ লাইফ, প্রত্যেকটা প্রশ্নের জবাব আছে, আমরা দিব ইনশাআল্লাহ, আমরা দিতে পারবো। তারা বলতেছে এই কথা, কই আমার একটা প্রশ্নের জবাব কোথায় গেল? কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠছে আমার এই প্রশ্ন শুনে। ভাই একটা কিতাব বলেন বা একটা বিষয় বলেন, যা কিছুই বলেন না কেন, ওইটা কি আমি সন্দেহ করি কি না, আমি ওইটা মানি কি না, এটা তো ডিপেন্ড করবে হচ্ছে ওইটার অথেন্টিসিটির উপরে, তাই না? এখন ওইটা আমি কিভাবে জানবো? একজনে এসে আমাকে বলল এই বইটা আলামিন ভাইয়ের লেখা। এখন আমি ওই ব্যক্তির কথা শুনে আমি বিশ্বাস করে ফেলাইলাম এটা আলামিন ভাইয়ের লেখা। এই কাজটা কি ঠিক হইলো আলামিন ভাই? না, আমার উচিত ছিল না আপনার সাথে যোগাযোগ করা, নয়তো আপনার যে ক্লোজ কিছু বন্ধু বান্ধব আছে বা আপনার ফ্যামিলি মেম্বার্স, কারো কাছে জানা অথবা কোনোভাবে এটা বের করা এই বই লেখক কি আদৌ আপনি কি না? তা আমি পড়তে পারি, পড়তে সমস্যা নাই, কিন্তু আমি যদি একেবারে মনে করেন তার কথা শুই নাই,
এই অন্ধভাবে যদি বিশ্বাস করে ফেলাই এটা আলামিন ভাই হচ্ছে এই বইয়ের লেখক, তাহলে তো আর হইল না ভাই জিনিসটা। তাহলে তো এটা হইলো অন্ধবিশ্বাসী। এই যে নাস্তিক কাজে বললে তো তোরা হইছিস অন্ধ মুমিন, অন্ধ মুসলিম। এই যে এরাই হচ্ছে অন্ধ মুসলিম, অন্ধ মুমিন। এদের কাছে কোনো প্রমাণ নাই, এটা যে আল্লাহরই বাণী, কোনো প্রমাণ নাই। এই জিনিসটা ঢুকানোর অর্থ হইল হাদিস মানা যাবে না, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে এই জিনিসটাকে স্বীকার করা যাবে না। এইটাই হচ্ছে ওদের উদ্দেশ্য। ওদের উদ্দেশ্য খারাপ তো, নোংরা উদ্দেশ্য ভাই, যার কারণে এই যে আমরা এরকম খেপি। আর যখন আমরা খেপি তখনই গালাগালি শুরু করে। এখন এরা হয়েছে কি ওই দেখেন ওই সালাতের কোনো ডিসিপ্লিন নাই, এবার কোনো একটা ইবাদতের ডিসিপ্লিন নাই, জিজ্ঞেস করলে ঘুরেই আর একদিকে নিয়ে যায়, মানে কোনো একটা ডিসিপ্লিনই পাওয়া যায় না ওদের মধ্যে। এই যে খালি আছে কি ছেলে বক্তব্যের শুরুতেই আলামিন ভাই শুনেন, এতগুলা যে ছেলে দেখেন এক একটারে দেখে কোনদিন আপনার মনে হয় এগুলো ভদ্র ছেলে, কোনদিন এই হাদিস তো স্বীকার করার আগে নামাজ টামাজ পড়তো, এগুলোর দেখলে মনে হয় এক একটারে দেখলে বুঝে একটা একটা গাঁজা করি আবার কর, এদেরকে দেখলে মনে হয় কোনটা বলেন আপনি? আর আমাদের নুন নাই, নুন দেখেন তো কবিরের চেহারা দেখছেন আপনি, দেওয়াজের চেহারা দেখছেন, আনিসের অবস্থাটা দেখছেন, একবারে গাঞ্জা কর। মানে মানুষের চেহারার যে একটা দৃশ্য বোঝা যাবে যে এটা একটা হিউম্যান বিং, এরকম বোঝা তাইলে কয়েকটা টাকা পাই মিশনারির দালালি করে, এটা দিয়ে রাত্রে বসে ওইসা খাইতে বুঝছেন এই গাঞ্জা টাঞ্জা খাই না। এদের বক্তব্যের শুরুতেই আবু সুফিয়ান ভাই হুজুর টাকা নেই, কেন টাকা নেই তাই এই করে সেই করে, মানে শুরুতে ওইগুলা। আবু সুফিয়ান টাকা নিলে আমার কি আসে যায়? আবু সুফিয়ান হিসাব না হুজুর মানুষ, ওই যে হুজুরের টাকা নেই। আচ্ছা হুজুরের টাকা নিয়ে কি আবু সুফিয়ান কি কাউরে টাকা নিয়ে মিশনারি বানাইছে বলেন? না সেটাই আমি কোথাও কোথাও প্রশ্ন করি যে হুজুর টাকা নিয়েছে ঠিক আছে, কিন্তু তারা তো সমাজের শৃঙ্খলা বজায় রাখছে, না তারা বলাৎকার করে। বলাৎকার বেটা কয়টা করছে রেকর্ডে, নাইলে 18 কোটির মধ্যে নাইলে 2-1টাই করতো। বলাৎকার করলে কি এটা কি বলাৎকারের পক্ষে হুজুররা? সেটাই তো। এইগুলো হচ্ছে মিশনারির দালালি। তাছাড়াও বলাৎকার রেকর্ড আপনি কয়টা পান? 18 কোটির মানুষের মধ্যে কয়টা রেকর্ড পাইছেন? একটা নাইলে 2টা। এগুলো এটা প্রতিদিন ছাড়ে বুঝছেন, ছেড়ে এটা ট্রেন্ড রাখে নাস্তিকরা। আর এরা তো মিশনারির দালাল, মিশনারির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলা করে। বলৎকার যদি একটাও যদি বলৎকার হয় সারা পৃথিবীতে, ওইটা কি ইসলামকে অ্যালাউ করে? সেটাই তো। তো যে লোকে বলৎকার করে এটা তো তার পাপ, তার সমস্যা। এখন কথা হচ্ছে এই বলৎকারটা ইসলামিক শরিয়া রাষ্ট্রে করলে তার বিচারটা কি হইতো, আর বাংলাদেশে কইরা তার বিচারটা কি হচ্ছে? বলৎকারীদের উপরে কি বিচার আছে ভাই? মৃত্যুদণ্ড। তাহলে বিচার করে দে তোরা, শুধু বলৎকারীদের নিয়ে বললে তো লাভ হবে না, বিচার কর, আমরা তো বিচার চাই। এখন আলামিন ভাই যদি বলতো যে না 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 হুজুর হইলে বলৎকার করলে ঠিক আছে, তখন না আমরা আলামিন ভাইরে ধরতে পারতাম। এই এদেরকে জিজ্ঞেসেন কুরআন অনুযায়ী বলাৎকারের শাস্তি কি, আর পরে বুঝছেন নি তখন কবে যে না এই আলোচনা আমরা এখন করবো না, আমরা অমুক সূরার অমুক নাম্বার অমুক আয়াতটা নিয়ে আলোচনা করবো, ওই ওই আলোচনা এখন আমাদের হবে না, এটা আমরা এখন নিচ্ছি না। তাহলে জাতি কি বুঝলো, কি জনগণ বুঝলো, লাইভ করে আর কি লাভ হইলো ওখানে? এই যে ছেলে ফেলে কয়েকটার দেখেন ইয়াবাকুর গাঁজাখোর, এগুলা কি কোনো একটার মনে হয় আপনার দেখে এগুলা কোনো গাঁজাখোর ছাড়া একটা আছে বলেন তো? সবগুলা গাঁজাখোর, গাঁজা ইয়াবা খায়া পড়ে রইছে। এগুলো হইছে কি ওই আপনি
ওই দাউদ আলাইহিস সালামের সময় নাকি দাউদ আলাইহিস সালামের সময় নাকি একটা আয়াত নাযিল হয়েছিল যে কি তোমরা